সংক্ষিপ্ত সফরের কথা। এবছরের সফরটি বিগত সফরের চেয়ে অনেক ভালো ছিল বলে মনে হচ্ছে। বিগত সফরটি ছিল আমাদের কাছে একেবারেই নতুন, আর এসব সম্পর্কে আমাদের অবগতি মোটেই ছিল না। সেই হিসাবে এবারের সফর তুলনামূলক ভালো। তবে ব্যক্তিগত আলোচনা, যাকে টিভি টক বলছে, এটা আমার ইচ্ছা বেশি ছিল, কিন্তু জাকির নায়েকের ইচ্ছা বেশি না থাকায় এটা কম হয়েছে। আমার ব্যক্তিগতভাবে 69টি বক্তব্য হয়েছে। তিনি আমাদের সাথে সাক্ষাতে যা কথা বলেছিলেন তার একটি কথা ছিল টক শো বা গ্রুপ ডিসকাশন, জিডি, এটা বেশি হতে হবে। এটা মানুষে ভালোবাসে, তার নিজের বক্তব্য। এই কারণেই সমষ্টিগত আলোচনা বেশি হয়েছে। তাতে আমার পক্ষ থেকে হয়েছে 250টি। এগুলো বেশি সময় সাপেক্ষে যা দেখতে পাওয়া যাবে। আমরা আহলে হাদিসের সংখ্যা কম ছিলাম, আমাদের মাঝহাবি ভাইরা অনেক বেশি ছিলেন। সব মিলে আলোচনায় কোনো কোনো জায়গাতে আংশিকভাবে আলোচনা মুখোমুখি হলেও সব মিলে মোটামুটি ভালো আছে। তাদের সাথে আমরা কোনো সময় দুর্বলতা দেখানোর চেষ্টা করিনি, ভদ্রতা বজায় রাখার প্রাণপণে চেষ্টা করেছি। তারা আমাদেরকে না দেখে যা ভাবত, সাক্ষাতের পরে বাস্তব আলোচনায় তা ভিন্ন হয়ে গেছে। তাদের ভুলটা এমনভাবে ভেঙে গেছে, তারা মাঠে গিয়ে ভাবছে, ও আমরা তো দেখি ভাবছিলাম এক, মাঠ দেখছি আর একরকম। তার মানে একটা বাক্য বললে আমরা 5টা হাদিস পড়ি। কোথায় পাবে এসব? ভাবতেই পারে না যে বাস্তবতা এরকম হতে পারে। তো এদিক দিয়ে আলহামদুলিল্লাহ মাঠও ভালো। জাকির নায়েকের সাথে আমাদের সাক্ষাতে অনেকে অনেক কথা বললেন। আমি যা বললাম তার প্রথম কথাটি হচ্ছে, আমি বললাম আপনার ছেলে মেয়ে কয়জন? তিনি বললেন আমার 2টা মেয়ে, 1টা ছেলে। আমি বললাম আপনি কি কেরালার মানুষ না বোম্বাইয়ের মানুষ? আমি বোম্বাইয়ের মানুষ। আপনার পিতামাতা বেঁচে আছেন? জি হ্যাঁ আছে। আপনি কতটুকু সময় পড়েন? 17 ঘন্টা। আপনি কতটুকু সময় ঘুমান? 3.5 ঘন্টা থেকে 4 ঘন্টা ঘুমাই আমি। আচ্ছা, আপনি কি বাংলাদেশে পিস স্কুল বা পিস পাবলিশিং এরকম কোনো প্রতিষ্ঠানের অনুমতি দিয়েছেন? জি না, আমি এরকম কোনো অনুমতি দিইনি, আর এই বিষয়ে আমার সাথে কারো কোনোদিন কথা হয়নি। বাংলাদেশে কোনো পিস স্কুল বা পিস পাবলিকেশন এরকম কোনো কথা জাকির নায়েকের পক্ষ থেকে হয়নি। আমি বললাম আপনি কি ঢাকায় এরকম পিস স্কুল খোলার পরিকল্পনা করেন? অনেকদিন আগে করেছিলাম, এখনো নিয়ত আছে, তবে পরিস্থিতি খুব জটিল। আপনি কি বাংলাদেশে প্রোগ্রামের জন্য যেতে ইচ্ছুক? আমি খুবই ইচ্ছুক, কেমনে যাই? এই কথা বললেন। ভাবে মনে হচ্ছে যে ঢাকায় আসা তার, না আসা তার জীবনে একটা ঘাটতি হয়ে আছে। দেশের জন্য তিনি বললেন যে রবি শঙ্কর, ওই যে শ্রী রবি শঙ্কর, তার হাত খুব বড়, এর কারণে আমাকে অনেক কিছু কষ্ট ভোগ করতে হচ্ছে। তার মানে জজ কোচ হাইকোর্ট তার হাতে আছে। ও খুব মানে হিন্দুদের কাছে খুব বড় মানুষ। এই কথাটা বলে তিনি তার দেশে একটা অসুবিধা পেশ করতে চাইলেন। তারপর আমি বললাম যে বক্তব্যের পর্যায়ে মাঝে মধ্যে মানুষ হাত তালি দেয়, এটা ইসলাম অনুকূলে নয় আমরা বলছি, বিশেষ করে তাকওয়ার প্রতিকূলে। তিনি যা উত্তর দিলেন তা যা দিলেন, বললেন বহু মানুষ থাকে, বিভিন্ন ধর্মের থাকে, এরকম কিছু বললেন। এরপরে আমি বললাম আপনার পিস স্কুলে ভর্তি আরেকটা জিজ্ঞাসা করলাম, আপনার ওই সদাকাল্লাহুল আজিম, এই কয়েকটা জিজ্ঞাসা করলাম। এই জিজ্ঞাসার উত্তর তার কাছে খুব একটা স্পষ্ট বলে আমি মনে করলাম না। যা হোক, তিনি যেটা ভালো মনে করছেন, মানুষের বিভিন্ন ধর্মের মানুষের উপস্থিতি, এইগুলো দিক দিয়ে তিনি সেগুলো প্রয়োজন মনে করেন। আমি মনে করতে চাইলাম তাকওয়া যেখানে, কতজন সেখানে, এটা ভাববার বিষয় নয়। তাকওয়াকে সামনে রেখে কাজ করতে হবে, এটা আমি তার কাছে পেশ করলাম। তারপর আমি বললাম আপনার পিস স্কুল যেটা বোম্বাই আছে সেখানে ভর্তির কি ব্যাপার? হ্যাঁ, সবাই ভর্তি হতে পারে, বাংলাদেশেও ভর্তি হতে পারে, তবে বাৎসরিক ভিসা নিয়ে যেতে হবে, যেটা কঠিন পিতামাতার জন্য। শুক্রিয়া, জাযাকুমুল্লাহ খায়ের। আরো কিছু কথা হয়তো হয়েছিল, এগুলি কথা আমি তাকে জিজ্ঞাসা করেছিলাম। আর আমরা যারা ছিলাম তো অনেকেই হয়তো বা প্রয়োজনের তুলনায় বেশি প্রশংসা করে ফেললাম। যা হোক, এরপরে কথাটা তো হলো খুব সাধারণ মানুষ, আমার চেয়ে অনেক লম্বা,
কোলাকুলির সময়তে মনে হলো যে আমার থেকে মনে হয় এক হাত উঁচু নাকি, এরকম ভাবে মনে হলো, এত কমবেশ দেখা গেল। আর এত সহজ সরল, এত ভদ্র মানুষ, সালাম দিয়ে ঢোকেই টেবিলটা একটু মানে উপযুক্ত জায়গাতে ছিল না, ঢোকেই টেবিলটা ঠেলতে আরম্ভ করেছে, মানে টেবিলটা ঠিক জায়গাতে নিয়ে যাচ্ছে, তারপর চেয়ারগুলো সাজাচ্ছে। তো আমরাও সাথে থাকলাম, এগুলো সাজিয়ে তারপর বসে 1.5 থেকে 2 ঘন্টা মনে হয় অনেক সময় কথা বললাম, অনেক সময় দিলেন। তাতে খুব সহজ সরল সাধারণ মানুষ মনে হলো, তাতে মনে হলো যে সত্যিকারই তার দিনের খিদমত আল্লাহ কবুল করেছেন বলে মনে হলো। আল্লাহ তার খিদমত কবুল করুক, এবং আমরা যা করছি আল্লাহ এটুকু যেন কবুল করেন, আল্লাহুম্মা আমিন। আপনারা দোয়া রাখবেন যেন আমাদের খিদমত আল্লাহ কবুল করেন, আল্লাহুম্মা আমিন।